জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। এরপরে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহি ওনার আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন এই কিতাবের দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। এইভাবে লাম্মা ইকতারাফা আদামুল খতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া আদাম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু লিআন্নাকা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি রাফা'তু রাসি ফারাআইতুহু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা সাদাকতা ইয়া আদম ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইদ সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বিশাল লম্বা হাদিসের ইবারত। আমি দলিল ভিত্তিক ছাড়া আলোচনা করতে অত বেশি পছন্দ করি না। যতটুকু আলোচনা করি দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করলে আমার কাছে ভালো লাগে। আপনারা শুনবেন তো? কষ্ট হচ্ছে না তো? ইনশাল্লাহ মাঝে মাঝে শানও চলবে, কোরআন সুন্নাহর দলিলও চলবে, অসুবিধা নাই তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই হাদিস খানা ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাস্তলানী রহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডে হাদিস খানা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে রহমাতাল লিল আলামিনের শান মুবারক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আপনারা সবাই জানেন। আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ ঘোষণা কার? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা। এই যে গাছ আছে, গাছের কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি যাওয়া হয় তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থেকে যাই নাই রে। আপনার একটা মাসালা মনে রাখবেন, নবীগণ কোনোদিন গুনাহ করতে পারে না। নবীগণ হচ্ছে কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছে নিষ্পাপ। কথা বলেন ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের মাধ্যমে ওই গাছের কাছে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, 60-70 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 3 থেকে 350 বছর কান্না করলেন। হঠাৎ করে মনে পয়রা গেছে গো, আমি যখন জান্নাতে ছিলাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কোটির মধ্যে আল্লাহর নামের সাথে একটি নাম মুবারক আমি দেখতে পেয়েছিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাদিস কানা এইভাবে উল্লেখ হয়েছে লাম্মা ইকতারাফা আদামুল খতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি। হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকে দিয়ে কয় আল্লাহ গো, আল্লাহু আকবার, ও রব্বুল আলামিন,
তোমার হাবিবের নামের উসিলায় আমি আদমের দোয়া তুমি কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম, ও আদম, ও কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি আমার হাবিবকে চিনলা কেমনে? সুবহানাল্লাহ। ওয়া কাইফা, কিভাবে, আরাফতা চিনলা, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার হাবিবকে চিনলা কেমনে? ওয়ালাম আখলুকহু, আমার হাবিবকে তো এখনো আমি মানব আকারে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার হাবিবের উসিলাই, নামের উসিলাই আমাকে আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বলে, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, আমার হাবিবকে তুমি চিনলা কেমনে? আমার হাবিবকে তো এখনো, ওয়ালাম আখলুকহু, আমার হাবিবকে তো এখনো মানব আকারে সৃষ্টি করি। আদম আলাইহিস সালাম কি বলে শুনুন, লিআন্নাকা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি, আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি, আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি, আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, রফাতু, তখন আমি উত্তোলন করেছিলাম, রসি, আমার মাথা। সুবহানাল্লাহ। আমার ভিতরে যখন আপনি রূহ দান করলেন, রফাতু, আমি উত্তোলন করেছিলাম, রসি, আমার মাথা, আমার মাথা তখন আমি উত্তোলন করেছিলাম। ফারাআইতু, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি দেখলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমি যখন আমার মাথাটা উত্তোলন করলাম, আমি তাকায়া দেখলাম আরশে আজিমের খুঁটির মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম মুবারক লেখা। ও রব্বুল আলামিন, ফালিম, তো আমি তাৎক্ষণিক আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, আমি জেনে গেলাম যেহেতু তোমার নামের সাথে একটা নাম মুবারক লেখা, রবের সাথে যেই নাম মুবারক থাকে, খালেকের নামের সাথে যেই নাম মুবারক থাকে, এই নাম মুবারক কোনো সাধারণ নাম মুবারক নয়। আল্লাহু আকবার। ফালিম, তো আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, এই নামটা আমি মনে করে আমি ভেবে নিয়েছি, আমি বুঝে গিয়েছি, আমি চিন্তা করে আমি উপনীত হয়ে গেলাম, আমি বুঝে গেলাম যে এই নামটা তোমার নামের সাথে, ওই নামটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে প্রিয় নাম হবে। আল্লাহু আকবার। তোমার নামের সাথে যেই নাম, এই নাম দুনিয়ার কোনো সাধারণ নাম নয়। আমি বুঝে গেলাম এই নামটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে প্রিয় নাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকতা ইয়া আদম, তুমি সত্য বলেছো, ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইয সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, ও আদম, তুমি যা বলেছো সত্য বলেছো, নিশ্চয়ই এই নামটা এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম। এই নামের উসিলা দিয়ে তুমি দোয়া করেছো, যাও যাও, এই নামের উসিলায় আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। ও আদম, তুমি কেন 350 বছর কাঁদলা? তুমি যদি এই নামের উসিলা দিয়া 100 বছর, 200 বছর, 350 বছর কাঁদার দরকার ছিল না রে। এই নামের উসিলা দিয়া যেদিন দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম, ওই তারিখে যদি এই নামের উসিলা দিয়া দোয়া করতা গো, দোয়া করতে দেরি হয়তো, এই নামের উসিলায় আমি তোমাকে দোয়া তোমার কবুল করে নিতাম। কারণ ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদমকেও আমি আল্লাহ কোনোদিন বানাইতাম না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মওলা, তুমি দমালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত
বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা মাফ করো আমার। এইখানে আমরা যারা আছি বাজান, কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার জীবনে কোনো অপরাধ করি নাই। পারবো কেউ বলতে? পারবো কেউ বলতে? বাজান, গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে দিলে জানে পাপ, মায়ে জানে বাপ। আমার বাবাকে একমাত্র আমার মাই ভালো জানেন, ঠিক কিনা বলেন না? আমার দিলই জানেন আমার জীবনে কতগুলো অপরাধ আমি করেছি। অন্য কেউ না জানুক, আমার দিলে জানে, আর আল্লাহ আল্লাহ রসুল জানেন, ঠিক কিনা বলেন না? তাহলে একটু বলেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। মোলা তুমি তো মালে কোন কাদির, তুমি তো মালে কোন কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতে অপার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা বলেন না সবাই, আরে গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা মাফ করো আমার। আরে বেহেশতের হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকারার, আরে বেহেশতের হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইল বেকারার, আরে গন্ধমের বাহানা করি, গন্ধমের বাহানা করে আদম হাওয়া দুই জনারে পাঠা গেলা দুনিয়ার বাজার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা মাফ করো আমার, আরে গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহগাতা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল